কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে খরচ হয়েছে 1763 কোটি টাকা। এই জল শোধনাগারে প্রতিদিন 55 মিলিয়ন গ্যালন জল পরিশোধন করা যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে এটি হলো বৃহত্তম জল শোধনাগার। 7টি পুরসভা এবং 6টি পঞ্চায়েত এলাকার প্রায় 17 লাখ মানুষ উপকৃত হবেন এই প্রকল্পের উদ্যোগে। উত্তরপাড়ার এই নতুন জল শোধনাগার টালার থেকে 6টি গুণ বেশি শক্তিশালী। এই জল শোধনাগার তৈরি হয়েছে প্রায় 10 একর জমির উপর। এই জমির মালিকানা প্রাথমিকভাবে ছিল কলকাতা পুর নিগমের আওতায়। এরপর মালিকানা হস্তান্তর করা হয় কেএমডিকে, কিন্তু কথা ছিল জমিতে তৈরি করা হবে ফিল্ম সিটি। শেষমেশ এই জমিতে তৈরি হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ শুরু হয় 2019 সালে। মাঝে 1.5 বছর করোনার জন্য কাজ বন্ধ ছিল। অবশেষে 5 বছর পর উদ্বোধন হলো এই ট্রিটমেন্ট প্ল্যান্টে। 7টি ওভারহেড ট্যাঙ্ক করা হয়েছে। মাটির নিচে রয়েছে 7টি রিজার্ভার। এছাড়াও একটি ভাসমান জেটি তৈরি করা হয়েছে নদীর ওপর। উত্তরপাড়া, কোতরাম, কন্যগড়, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি এবং চাপদানিও, ডানকুনি মোট 7টি পৌরসভা এবং কানাইপুর, নবগ্রাম, রঘুনাথপুর, রিষড়া, রাজধরপুর এবং পিয়ারাপুর মোট 6টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষরা এই জল প্রকল্পের উপকৃত হতে চলেছেন। উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এটা খুবই গর্বের বিষয় যে উত্তরপাড়ায় এই জল প্রকল্প চালু হলো। সবচেয়ে বড় প্রকল্প এই জল প্রকল্পের শুভ উদ্বোধনের সময় তারা করতালি দিয়ে, শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই শুভ উদ্বোধনের সময়কে তারা অভিনন্দিত করবেন, তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। এর ফলে অনেক মানুষের জলের সমস্যার সমাধান হবে। কেএমডিএ নির্দেশের পরই জল সরবরাহ শুরু হবে সূত্রের খবর। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, প্রাইম টিভি।